সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসির মেরুদণ্ড থাকলে রুমিন ফারহানার বিরুদ্ধে মামলা করবে, যা বললেন এনসিপি নেতা। বিএনপি নেতা মামুন হাসান কারাগারে। দলীয় পদ স্থগিতের প্রতিক্রিয়ায় যা বললেন ফজলুর রহমান। রাজপথে লড়াই করা রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, যা বললেন হাসনাত। জামায়াতের সঙ্গে বিএনপির নির্বাচনে জোট নিয়ে যা বললেন সালাউদ্দিন। চাঁদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর, আহত 25। কমলাপুর রেল স্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, কি ঘটেছিল? শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইসির মেরুদণ্ড থাকলে রুমিন ফারহানার বিরুদ্ধে মামলা করবে, যা বললেন এনসিপি নেতা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর উপর নির্বাচন কমিশনে হামলার ঘটনার জন্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছেন দলটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৌরতলা বাস স্ট্যান্ডে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে বলেন, ঘটনার সময় প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন, অন্য কমিশনাররা ছিলেন। ঘটনা সত্য উদ্ঘাটন করলে তিনি প্রধান নির্বাচন কমিশনার পদে থাকতে পারবেন না। যেখানে আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু যেখানে নির্বাচন কমিশনে একজন সাধারণ মানুষ শুনানিতে অংশগ্রহণ করতে পারেন না, সেখানে বাংলাদেশে ভোট কেন্দ্রগুলো ভোটার প্রার্থীরা নিরাপদ নয়। এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। যেন আমরা বলতে চাই, নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড থাকে তাহলে ঘটনা সুষ্ঠু তদন্ত করে রুমিন ফারহানাকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলা করবে, তাকে আইনের হাতে সোপর্দ করবেন। তবে আমরা দেখছি দৃশ্যমান কোনো উদ্যোগ নির্বাচন কমিশন এখনো নেয়নি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অখণ্ড বিজয়নগর রক্ষা হবে ইনশাল্লাহ। বিএনপি নেতা মামুন হাসান কারাগারে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে পৃথক 4 মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এসব মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন মামুন হাসান। শুনানি শেষে ঢাকার পৃথক 4 আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, কারাদণ্ড দেওয়ার কারণে মামুন হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালতে খুব দ্রুতই জামিন আবেদন করা হবে। দলীয় পদ স্থগিতের প্রক্রিয়ায় যা বললেন ফজলুর রহমান। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দলের এই সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ফজলুর রহমানকে জানানো হয়। দলীয় ও স্থগিতাদেশের প্রতিক্রিয়ায় ফজলুর রহমান যুগান্তরকে বলেন, আমি এখনো দলীয় চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেব। রাজপথে লড়াই করা রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, যা বললেন হাসনাত। রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি সবাইকে এর চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত গুমের স্মৃতির আলোকচিত্রমালা শীর্ষক প্রদর্শনী পরিদর্শনের পর সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো, এ ধরনের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা, শুধু মতপার্থক্যের কারণে সিলেক্টিভভাবে কাউকে আক্রমণ করা থেকে বেরিয়ে আসতে হবে। জামায়াতের সঙ্গে বিএনপির নির্বাচনী জোট নিয়ে যা বললেন সালাউদ্দিন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি কোনো সংশয় দেখছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে রমজান শুরুর 1 সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সংশয় নেই।
যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে তারা মাইনাস হয়ে যাবে। জোটের বিষয়ে কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। চাঁদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর, আহত 25। চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা করে আসবাবপত্র ভাঙচুর, বাস ও প্রাইভেট কার ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে অন্তত 25 জন আহত হয়েছে। এই হামলার পেছনে জেলা বিএনপি জড়িত বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নেতা। আজ মঙ্গলবার দুপুরে শহরের চিত্রলেখার মোড় সংলগ্ন সিংহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে হাসান আলী মাঠ থেকে শহরে তারেক রহমানের ঘোষিত 31 দফার লিফলেট বিতরণের কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচি পণ্ড করতেই এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা আজম খান। কমলাপুর রেল স্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, কি ঘটেছিল? রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার প্রেমিক সুজনকে আটক করা হয়েছে। সোমবার রাত 11টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত 1টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম শ্যামলী। তার বাড়ি নাটোর জেলায়, বর্তমানে থাকতেন আজিমপুর এলাকায়। আর সুজনের বাড়ি পাবনা জেলায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক আবু হানিফ বলেন, রাত 11টার দিকে আমরা খবর পাই রেল স্টেশনের ভেতরে 7 নম্বর প্ল্যাটফর্মের পাশে এক নারীকে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, প্রেমের সম্পর্কে অবনতির কারণে রেল স্টেশনের ভেতরে শ্যামলীকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। শিক্ষার্থীরা বিবেচনা করবেন কারা নিয়ম ভেঙেছেন, কারা মেনেছেন, মন্তব্য মেঘ মল্লারের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আসন্ন নির্বাচনে বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে জিএস পদপ্রার্থী মেঘ মল্লার বসু বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেচনা করবেন কারা আচরণবিধি ভঙ্গ করে রাত 1টায় রোকেয়া হলে প্রবেশ করেছেন, কারা আচরণবিধি ভঙ্গ করে কোরআন বিতরণের আয়োজন করেছেন, কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকেছেন এবং কারা নির্বাচনের নিয়ম মেনে কাজ করছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মেঘমল্লার বসু বলেন, আমরা যদি বুঝতে পারি পুরো ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে, তাহলে এমনও হতে পারে আমরা শেষ পর্যন্ত নির্বাচনে নাও অংশ নিতে পারি। তবে এখনো পর্যন্ত নির্বাচনে যে প্রক্রিয়া তার সঙ্গেই আমরা থাকছি। আমাদের প্রচারণা ফুল স্কেলে করব।